নমস্কার, পারগালা আদর্শ শিক্ষা কেন্দ্রের ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর অংশীদারি কারবারের 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 10 নম্বর অঙ্ক পর্যন্ত অঙ্কগুলি করে দেখিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ আগের ভিডিওগুলি দেখে নিও। আজকে আমি 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বলছে বছরের শুরুতে শ্রীকান্ত ও শফিউদ্দিন, বছরের প্রথমেই দুজন ব্যক্তি, একজন হচ্ছে শ্রীকান্ত, একজন হচ্ছে শফিউদ্দিন, 2,40,000 টাকা, 3 লাখ টাকা দিয়ে একটা মিনিবাস করে চালাতে থাকেন। প্রথমে কী হলো, শ্রীকান্ত ও শফিউদ্দিন, শ্রীকান্ত দিল 2,40,000 টাকা ও শফিউদ্দিন দিল 3 লাখ টাকা। এই 2,40,000 আর 3 লাখ টাকা মিলে তারা একটা কী কিনলো, দুজনে মিলে একটা বাস কিনলো এবং বাসটা কিনে দুজনেই চালাতে আরম্ভ করলো। তাহলে এই 2,40,000 টাকাটা কার মূলধন বটে? শ্রীকান্তর মূলধন বটে। আর শফিউদ্দিনের মূলধন কত বটে? 3 লাখ টাকা। তাহলে দুজনেরই মূলধন আমরা জানি, তাহলে আগে মূলধন অনুপাতটা বার করাই। তাহলে লিখবো শ্রীকান্ত ও শফিউদ্দিনের মূলধনের অনুপাত। শ্রীকান্ত ও শফিউদ্দিনের মূলধনের অনুপাত ইকুয়াল টু, শ্রীকান্তর মূলধন বলে 2,40,000 অনুপাত ওর মূলধন বলছে 3 লাখ। ঠিক আছে, 3 লাখ টাকা। ঠিক আছে, তাহলে শ্রীকান্তর মূলধন পড়ে 2,40,000 আর শফিউদ্দিনের মূলধন পড়ে 3 লাখ। আমি মূলধন অনুপাতটা আগে বার করেছি। তাহলে প্রথমে 4টে শূন্য বাদ দিয়ে দাও। তাহলে পড়ে থাকলো 24 আর 30, 24 অনুপাত 30। এবার 6 দিয়ে আবার কাটাকাটি করো, 6 4 24 আর 6 5 30, 4 অনুপাত 5। তাহলে শ্রীকান্ত ও শফিউদ্দিনের মূলধন অনুপাত আমরা পালি 4 অনুপাত 5। ঠিক আছে, এরপর বাকিটা পড়া যাক। বলছে 4 মাস পর তাদের বন্ধু পিটার, মানে শ্রীকান্ত শফিউদ্দিনের বন্ধু হচ্ছে পিটার, সেই পিটার 4 মাস পরে 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। এই শ্রীকান্ত ও শফিউদ্দিনের বন্ধু পিটার 4 মাস পরে তারা যে ব্যবসাটা শুরু করেছিল, মিনিবাস করে যে ব্যবসা করতে আরম্ভ করেছিল, সেই ব্যবসাটায় যুক্ত হতে আইলো তাদের বন্ধু পিটার। কত মাস পরে? 4 মাস পরে। কত টাকা নিয়ে? 81,000 টাকা নিয়ে। তখন কি বলছে, 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে মানে যোগ যদি দেই তাহলে কি করবে, শ্রীকান্ত ও শফিউদ্দিন তাদের মূলধন অনুপাতে সেই টাকা তুলে নেবে। কোন টাকাটা? 81,000 টাকাটা। এই 81,000 টাকাটা পিটারের দেওয়া, 81,000 টাকাটা শ্রীকান্ত ও শফিউদ্দিন তাদের মূলধনের আনুপাতিক ভাগাহারে সেই টাকাটা তুলে নেবে, অর্থাৎ নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখন, যে পিটারের দেওয়া 81,000 টাকা থেকে শ্রীকান্ত পাবে, বার পাবো। অতএব পিটারের দেওয়া 81,000 টাকা থেকে শ্রীকান্ত পাবে কত টাকা? শ্রীকান্তের আনুপাতিক ভাগাহার 4/4 + 5 × 81,000 সমান 4/9 × 81,000। 9 81 আর 3টা শূন্য চাপে গেল, এত টাকা সমান হতে 4 36,000 টাকা। এত টাকা, এই 36,000 টাকা কে পাইল? শ্রীকান্ত পাইল। কোন টাকাটার থেকে? পিটারের দেয় 81,000 টাকা থেকে। কেন তারা ভাগ করলিল? তারা বলেছে যে যেহেতু আমাদের ব্যবসায়, তারা বলতে চাইছে যে আমাদের ব্যবসা যেহেতু রানিং অবস্থায় আছে, কোনো অসুবিধা নাই, কোনো ঘাটতিও নেই, কিছুও নেই, তাহলে তুমি যে আমাদের সাথে যোগ হচ্ছ, তখন তোমার টাকাটা আমরা কি করব, মূলধনের অনুপাতে, আমরা যে অনুপাতে মূলধন দিয়েছি, অর্থাৎ শ্রীকান্ত শফিউদ্দিন বলতে চাইছি যে আমরা যে অনুপাতে মূলধন দিয়েছি সেই অনুপাতে তোমার টাকাটা আমরা দুজন ভাগ করে নেব। ঠিক আছে, তাহলে সেই ভাগ করেছি, তাহলে সেই 81,000 টাকা থেকে কে পাইল? শ্রীকান্ত পাইল 36,000 টাকা। এরপর কার্ডটা বার করবো এবং শফিউদ্দিন পাবে
সমান শফিউদ্দিনের আনুপাতিক ভাগ আর বটে 5 যুক্ত বটে 9, এই দুটার যোগফল বটে 9 লেখলি গুণিত 81,000 টাকা সমান 9 81 সমান হচ্ছে 5 45 মানে 45,000 টাকা। ঠিক আছে, তাহলে 81,000 টাকা থেকে শ্রীকান্ত পাইল ক টাকা? 36,000 টাকা, আর শফিউদ্দিন পাইল 45,000 টাকা। ঠিক আছে, এর দূর ক্লিয়ার। এরপর কি বলছে দেখো, যতটুকু পড়েছি ততটুকু আমরা লিখেছি। এতদূর পড়লি 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিতে হলে শ্রীকান্ত শফিউদ্দিন সেই মূলধনের টাকাটা তারা ভাগ করলি। এরপর কি বলেছে, বলছে বছর শেষে এত টাকা লাভ হলো, ওইটা তো পরের গল্প। তাহলে এখন তিনজনেরই আমরা কি পাবো? তিনজনের মূলধন অনুপাতটা এখন বার করবো। প্রথমে দুজনের মূলধন দিয়ে যেহেতু ব্যবসাটা আরম্ভ হয়েছিল, তিনজন আসি যুক্ত হচ্ছে, তাই এটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তিনজন আসি যুক্ত যখন হচ্ছে তখন ওই তিনজনের টাকাটা, 3 নম্বর ব্যক্তির টাকাটা অর্থাৎ পিটারের টাকাটা শ্রীকান্ত ও শফিউদ্দিন মূলধন অনুপাতে ভাগ করে নিল। এরপর আমরা তিনজনের আবার মূলধন অনুপাতটা এখন বার করবো। তবে তো বছর শেষে যে টাকাটা লাভ হয়েছে সেই লাভটার মধ্যে কে কত টাকা পাবো দিতে পারবো। তাহলে এখন আমরা বার করবো যে আবার বা এত দিন লিখলে হোক। ঠিক আছে, আবার শ্রীকান্ত শফিউদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত। ঠিক আছে, অনুপাত সমান পিটারের মূলধন অনুপাত সমান। তাহলে শ্রীকান্ত প্রথম কত টাকা দিয়েছিল? এদিকে দেখো 2,40,000 টাকা। সেই 2,40,000 টাকাটা আর খাটলো কতদিন? 4 মাস। তাহলে 4 মাস খাটে ক টাকা হবে সেটা কী করে পাবো? 2,40,000 সাথে 4 গুণ করলেই পাবো, প্লাস কী করছে 2,40,000 থেকে কী করছে পিটারের থেকে যত টাকা ভাগ পেলে, মানে পিটারের 81,000 টাকা থেকে এই যত টাকা ভাগ পাচ্ছে সেই টাকাটা কী করবে? তুলে নিবে। কত টাকা ভাগ পাইছে? শ্রীকান্ত পাইছে 36,000 টাকা। সেই 36,000 টাকাটা এই 2,40,000 টাকা থেকে কী করবে? তুলে নিবে। তাহলে এই টাকাটা আর খাটবে কতদিন? এই টাকাটা তো 4 মাস খাটলো, বছরের মানে 12 মাসের 4 মাস খাটে গেলে আর বাকি টাকাটা কত মাস খাটবে? আর 8 মাস খাটবে। কী করে পাবো 8? 12 হলে 4 বিয়োগ করলে 8 হয়। তাহলে এই টাকাটা আর 8 মাস খাটলো। হলো একজনেরটা পালি, একজনের অনুপাতটা বার করে, মানে মোট টাকাটা পাওয়া যাচ্ছে তাহলে, আর মোট টাকাটা বার করতে পারবো। তার মূলধন অনুপাতটা একজনেরটা আমরা করতে পারছি, এরপরে আরেকজনেরটা। তাহলে অনুপাত দাও, অনুপাত। এবারে শফিউদ্দিন প্রথম কত দিয়ে শুরু করেছে? 3 লাখ। চলো 3 লাখ লেখো, 1,10,000 হুজুর লক্ষ 3 লক্ষ। এটা 4 মাস চলার পরে পিটার আসছে যেহেতু, তাহলে 4 মাস চলিয়ে আর কত হবে? 3 লাখের সাথে 4 গুণ করলে মোট টাকাটা পাবো, যে 3 লাখ টাকাটা 4 মাস কাটে ক টাকা হচ্ছে। এরপর কী করছে, এই 3 লাখ টাকা থেকে যত টাকা 81,000 টাকা থেকে ভাগ পাইছে সেই টাকাটা তুলে নেবে। 3 লাখ টাকা থেকে কত টাকা ভাগ পাইছে? 45,000 টাকা। সেই 45,000 টাকাটাই তুলে নিল। ঠিক আছে, এরপরে যেহেতু এই 3 লাখ টাকাটা 4 মাস খাটিয়েছে, তাহলে এই টাকাটা আর ক মাস খাটবে ব্যবসাটাই, এর মধ্যে তুলে নেওয়ার পর যে টাকাটুকু থাকবে, মানে 3 লাখ থেকে 45,000 টাকা যখন তুলে দিচ্ছে তখন কি যে টাকা থাকবে সেই টাকাটা আর কত মাস খাটতে পাবো? আর 8 মাস খাটবে। কী করে 8 পালি? কারণ 12 মাসের 4 মাস হয়েছে, তাহলে আর বাকি টাকাটা কম মাস খাটবে, আর 8 মাস খাটবে। কারণ 12 মাসের 4 মাস হয়ে গেলে আর 8 মাস বাকি থাকে 1 বছর পুঁতে, তাই 8 মাস কাটবে বাকি টাকাটা। এইটারও হলো। এবারে পিটার কত টাকা দিয়ে ঢুকেছে? 81,000 টাকা দিয়ে। 81,000 টাকা দিয়ে ঢুকেছে। ক মাস পরে আসছে? 4 মাস বাদে আসছে, মানে এর টাকাটা আর কতদিন খাটবে? আর 8 মাস খাটবে। কেন 8 মাস কাটবে? কারণ 4 মাস পরে তো ব্যবসাটা নিয়োগ হচ্ছে, তাহলে 12 হলে 4 বিয়োগ করলে 8 থাকে। ঠিক আছে, 12 মাস হলে 4 মাস বাদ দিয়ে দিলে 8 মাস, তাহলে 81,000 আমরা করবো মূলধনটা ঠিকঠাকভাবে। এখন আমরা বার করবো। প্রথমে এটা গুণ করো, 4 4 16 6, হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9। এনে 4টা শূন্য আছে বুঝাচ্ছি, প্লাস 2,40,000 টাকার থেকে 36,000 টাকা বাদ দিব। কত পড়ে থাকছে সেইটা আমরা লিখব। তাহলে প্রথম 3টা শূন্য আগে লিখি, 1 2 3টা শূন্য দিয়েছি। এরপর 6 দিয়ে এই শূন্যটাকে বিয়োগ, 6 কত 10, 4 10, হাতে 1। ঠিক আছে, 3 1 4, 4 4 মিলে গেলে কত হবে?
শূন্য হবে আর দুইটা বসে গেল এই দুইটা। ঠিক আছে, তাহলে এত টাকা, এই টাকাটা এর 8 মাস খাটছি, এটা আমরা পরে বার করবো। কোনো করিনি কিছু কাজ, গুণের কাজ নাই, আগে বিয়োগের কাজটা করছি। তারপরে এবারে শফিউদ্দিনেরটা, শ্রীকান্তরটা হলো এবারে শফিউদ্দিনেরটা 3 4 12 আর 5টা শূন্য, 5টা শূন্য, 1 2 3 4 5টা বসে গেল, প্লাস এটা বিয়োগ করবো আমরা। বিয়োগ করে কত পাই আমরা দেখি। ঠিক আছে, বিয়োগ করে কত পাবোটা আমরা দেখি আগে। তাহলে 3টা শূন্য এর বসছে, 1 2 3টা শূন্য বসলো। এবারে 5 দিয়ে এটাকে ভাগ করব। 5 কত 10, 5 এ 10, হাতে 1, 4 একে 5, 5 কত 10, 5 এ 10, হাতে 1, 1 কত 3, 2। ঠিক আছে, তাহলে এই টাকাটা আমরা পাইছি 2 5 5 0 0 0। ঠিক আছে, তাহলে অর্থাৎ 1,10,100,000 অযুত লক্ষ 2,55,000 টাকা আমরা পালি এটার বিয়োগ ফলে। এই টাকাটা ওর খাটছে কতদিন? এই টাকাটা খাটছে 8 মাস। তাহলে 8 মাস খাটলে ক টাকা হবে সেটা আমরা পরে বার করবো। গুণিত 8 লিখে রেখেছি। ঠিক আছে, গুণিত 8 দিয়ে রেখেছি, কোনো অসুবিধা নেই। এটা গুণিত চিহ্ন বোর্ডে। ঠিক আছে, এটা গুণিত চিহ্ন বোর্ডে গুণিত 8 লিখে রেখেছি। এরপরে অনুপাত আছে, অনুপাত চিহ্নটা দিলি, এই যে এই অনুপাত চিহ্নটা, এরপরে এটা গুণ কত হবে? 8 একে 8, 8 8 64, আর এদিকে 3টা শূন্য। ঠিক আছে, এরপর আমরা এই গুণের কাজটা করব। একটু ভাঙে ভাঙে ছোটো ছোটো করে করছি। ঠিক আছে, মানে একটু বড় নিয়ম, মানে একটু বড় করে করছি, একেবারে করে দিচ্ছি নি। ঠিক আছে, গুণের কাজটা আগে করে রাখতে, তাহলে বুঝতে সুবিধা হবে। 9 6, 2টা শূন্য, 4টা শূন্য, প্লাস এটা গুণটা 4 8 32 2, হাত থাকে 3, 8 0 0 জায়গায় হাতের 3টা বসলো, আর 8 2 16, 8 2 16, এদিকে শূন্য আছে 3টে, বস করে দাও। অনুপাত এবারে এটা 1 2 আর 5টা শূন্য আছে, 5টা শূন্য বস করে দাও। এবার এটা গুণের কাজটা আমরা করব। মাঝে যোগ চিহ্ন আছে দিব। গুণের কাজ 5 8 40 শূন্য, হাত থাকে 4, 5 8 40 আর 4 44, 4 হাত থেকে 4, 8 2 16, 16 আর 4 হচ্ছে 20, আর এদিকে 3টা শূন্য আছে, এটা আমরা ফেলাইন দেবো। ঠিক আছে, এদিকে বুস করে দেবো তার মানে। ঠিক আছে, বুস করে দিয়েছি, যা শূন্য আছে তা আমরা এদিকে বুস করে দিয়েছি। এরপর তাহলে গুণের কাজটা হলি, এরপর আরেকজন আছে, এটা লিখে দিয়ে নিয়ে 6 4, এটা পিটারেরটা পড়ে 8 3টা শূন্য। এরপর যোগের কাজ, যোগের কাজটা আমরা খুব ভালোভাবে করতে হবে, যাতে ভুল না হয়, ঠিকঠাকভাবে করতেই, নাই তো উত্তর মিলতে খুঁজবে না। ঠিক আছে, ঠিকঠাকভাবে করতে হোক। 3টা শূন্য আগে আমরা ফেলাইন দিয়েছি, এরপরে মানে বসাইন দিয়েছি। এরপর 2 দিয়ে এই শূন্যের সাথে যোগ করলে 2 হয়। এরপরে এই 3টা 6-এর সাথে যোগ করলে 9 হয়, 3টা 6-এর সাথে যোগ করলে 9 হয়, আর 6টা 9-এর সাথে যোগ করলে 5 হয়, হাতে 1 1 আর হাতে রেখে হয় 2। ঠিক আছে, এরপর অনুপাত, এরপর এই দুটার যোগ, এটা নাও, যোগগুলো একটু ঠিকঠাকভাবে করতে হবে। ঠিক আছে, যোগগুলোকে ঠিকঠাকভাবে করা যাক, কোনো অসুবিধা নাই। এটা 8 বোর্ড, হ্যাঁ, কাজ আমরা করে ফেলেছি। এবারে এই যা যোগ করবো, এগুলো 3টা শূন্য আগে নিয়ে নিই, এই 3টা শূন্য, এই 3টা শূন্য, বা 4টায় নিয়ে নিলে হলো 4টা শূন্য, 1 2 3 4টা, 1 2 3 4টা, এই শূন্যটা পড়ে আছে, 4টে আছে, এই শূন্যর সাথে যোগ হলে 4ই হয়। এবার এই শূন্যর সাথে এই 2 যোগ হলে 2ই হয়, আবার এই 2-এর সাথে 1 যোগ হলে 3 হয়। ঠিক আছে, এটা হয়েছে অনুপাত। এরপর এইটা যা আছে তাই, 4 8 0 0 0, 3টা শূন্য বাদ দিয়ে দেওয়া যাক, বাদ দিয়ে দিয়েছি। তাহলে পড়ে আছে কে কে, এখন লেখা যাক 2 5 9 2, 2592, অনুপাত এখানে পড়ে আছে 3240, অনুপাত 648। সবাইকে দেখো, এই 648 দিয়ে একও ভাগ যাবে কি একও ভাগ যাবে। যদি 648 দিয়ে অনুপাত লাগে দিয়ে দিচ্ছি আমি, তাহলে বুঝতে সুবিধা। 648 দিয়ে 648কে যদি আমরা করি, ভাগ করি, তাহলে 1 হবে। 648 দিয়ে যদি 1 ভাগ করি, তাহলে আমাদের 5 হবে। আর 648 দিয়ে 1 যদি ভাগ করি, তাহলে আমাদের 4 হবে। ঠিক আছে, 648 দিয়ে যদি 1 ভাগ করো, তাহলে 4 হবে। দেখো 4 8 32, 2 হাত থাকে 3, 4 4 16, আর 3 19, 19 9 হাতে 1, 4 4 24, আর 25।
এরপরে 5 দিয়ে যদি এটা দিয়ে একে ভাগ করেছি তাহলে 5 এর সাথে গুণ করলে দেখো এটা পাবো, 4 এর সাথে গুণ করলে এটা ঘুরে ফেরত পাবে, 5 এর সাথে গুণ করলে ঘুরে এটা ফেরত পাবে, 1 এর সাথে এটা গুণ করলে ঘুরে এইটাই আসবে। ঠিক আছে, তাহলে দেখো 4 দিয়ে 1 গুণ করে এইটা আসছে, 5 দিয়ে 1 গুণ করলে এইটা আসছে, 1 দিয়ে 1 গুণ করলে এইটা আসছে, অর্থাৎ এইটা দিয়ে তিনজনকে আমাদের ভাগ যাচ্ছে। এই 648 দিয়ে 648কেও ভাগ যাচ্ছে, 3240কেও ভাগ যাচ্ছে, 2592কেও ভাগ যাচ্ছে। ইয়াকে 648 দিয়ে 2592কে ভাগ করলে 4 হচ্ছে, 648 দিয়ে 3240কে ভাগ করলে 5 হচ্ছে, 648 দিয়ে 648কে ভাগ করলে 1 হচ্ছে। ঠিক আছে, তোমরা ভাগটা করে দেখবে, আমি ভাগটা আর করে দেখাচ্ছি নেই, আমি ডাইরেক্ট মনে মনে এর সাথে 5 গুণ করলে দেখছি এইটা আসছে, এর সাথে 4 গুণ করলে দেখছি এইটা আসছে, আর ইয়াকে তো এ দিয়ে ভাগ করলে একই হোক। ঠিক আছে, তাহলে কী হলো ব্যাপারটা, তাহলে 648 হলো এদের সবচেয়ে বড় কি সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদকটা হলো এই তিনটা সংখ্যা, সাধারণ উৎপাদক হলো 648, সেই 648 দিয়ে তিনজনকে আমি ভাগ করলি, ভাগফলটা আনি লিখেছি। ঠিক আছে, এটা হলো মূলধনের অনুপাত। এরপর আমি কি করব, কি বলিছে দেখা যাক, আবার অঙ্কটা আমরাকে পড়তে হবে, ওরা তো চলবে না, অঙ্ক পড়তে হবে ভালো করে, যতটুকু পড়েছি ততটুকু কাজ করেছি। এরপর কী বলেছে দেখো, যে বছর শেষে 39,150 টাকা লাভ হলো, তাহলে বলছি লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। তাহলে এই যে বছর শেষে 39,150 টাকা লাভ হয়েছে, সেই লাভটা আমাদের এই 4:5:1 অনুপাতে কী করতে হবে, ভাগ করে দিতে হবে। 4:5:1 অনুপাতে ভাগ করে দিতে হবে কোনটা, 39,150 টাকাটা। ঠিক আছে, মোট লাভটা। তাহলে আমরা এখন করব, লিখব বছর শেষে মোট লাভ, বছর শেষে মোট লাভ হয়েছে সমান 39,150 টাকা। এই টাকাটা লাভ হয়েছে বছর শেষে। ঠিক আছে, তাহলে এই টাকাটা আমরা কি করব, তিনজনেই ভাগ করব। এই যে বুঝি লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে, মানে এত টাকা লাভ হয়েছে, এই লাভটার থেকে কে কত টাকা পাবো সেই অনুপাতে ভাগ আর আমরা ভাগ করে দেবো। তাই লিখব এতএব লভ্যাংশে লাভের এত টাকা থেকে, বা লভ্যাংশের 39,150 টাকা থেকে শ্রীকান্ত পাবে সমান, শ্রীকান্তর আনুপাতিক ভাগাহার কত হচ্ছে দেখো, এই দেখো 4:5:1 বটে, মানে 4/4 যুক্ত 5 যুক্ত 1, তাহলে 4/4 যুক্ত 5 যুক্ত 1 গণিত 39,150 টাকা সমান 4/4, 5 9 10, 39,150। এই শূন্য কাটি গেলে কত থাকছে, গুণ করব, 4×5 20, 20 শূন্য হাত থাকে 2, 4 4, 5 6। ঠিক আছে, 4 9 36, 36 6 হাত থাকে 3, 4 3 12, 12 আর 3 হচ্ছে 15, 15,660 টাকা হলো। মোট লাভ থেকে এইটা কে পাইল, মোট লাভ থেকে এইটা পাইছে শ্রীকান্ত, এবং কে, এরপর শ্রীকান্ত শফিউদ্দিন পাবে, এবং শফিউদ্দিন পাবে সমান, শফিউদ্দিনের আনুপাতিক ভাগাহার বটে 5/, এই যে 4 যুক্ত 5 যুক্ত 1, এই যে 5/10, তাহলে 5/10 গুণিত 39,150 টাকা সমান, শূন্য শূন্য কাটলে 5 দিয়ে গুণ, 5 5 25, 5 হাত থাকে 2, 5 1 5 6 7, 5 9 45, 5 হাত থাকে 4, 3 5 15 আর 4 হচ্ছে 19,575 টাকা। ও আরেকজন আছে পিটার পাবে, পিটারের আনুপাতিক ভাগাহার হবে 1/10, পিটার পাবে
1/10 ইন্টু 39,150 টাকার মধ্যে কত পাবে? শূন্য শূন্য কাটি থাকছে 3,915 টাকা। এটাকে বলে পিটার ভ্যালু, একের সাথে এটা গুণ করলে এটাই হচ্ছে 3,915 টাকা। এবারে আমরাকে দেখতে হবে এই 15,660 যুক্ত 19,575 যুক্ত 3,915, এই তিনটায় যোগ করে যদি আমাদের এই 39,150 টাকা হয়, তাহলে জানবে যে উত্তর ঠিক আছে, নাই তো উত্তর ভুল আছে। তাহলে যোগটা আমি এখানে করছি, তোমরা রাপে করবে, ঠিক আছে? আমি এখানে করে দেখান দিচ্ছি। 39,150 টাকা আমরা আনতে হবে কোন তিনটা যোগ করে? এই তিনটে, এইটা এইটা আর এইটা যোগ করে। তাহলে এবারে যোগ করা যাক 15,660, ঠিক আছে। তারপরে আছে কত? 19,575, তারপরে আছে 3,915, যোগ করা যাক। যদি পাওয়া যায় এই টাকাটা, তাহলে জানি বুঝো ঠিক আছে। 5 5 10 0 হাতে 1, 7 8 8, 8 6 14 15, 15 5 হাতে 1, 9 10, 10 5 15, 15 6 21, 21 1 হাত থাকে 2, ঠিক আছে। 3 আর 2 5, 5 5 10, 10 9 19, 19 9 হাতে 1, 2 আর 1 3, 39,150 টাকা। 39,150 টাকা তাহলে পাই গেছি, তার মানে উত্তর আমাদের ঠিক আছে। এই যে আমি জায়গাটাই অঙ্কর মাঝেই আমি এটা করে দিই, তোমরা অঙ্কর মাঝে করে না, এই জিনিসটা রাপে করে দেখবে, যাতে পরীক্ষা হলে তোমরা বুঝতে পারো যে তোমাদের উত্তর ঠিক আছে কি নেই। না দেখবে করে আসবে আর উত্তর মিলে নেই, তখন নিজেকে আফসোস লাগবে। তার আগেই তোমাকে এটা ভাবে চিনতে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? যদি উত্তর মিলে থাকে তাহলে তুমি নিশ্চিন্তে অঙ্কটায় যত নাম্বার দেওয়া থাকবে ততই পাবে, ঠিক আছে? এখন আমরা ভাষাটা লিখে দেবো। তাহলে এই কাজটা তোমরা রাপে করবে, আমি এই জায়গাটা করেছি, তোমরা রাপে করবে, রাপে করে দেখতে পারো, ঠিক আছে? তাহলে এতএব এখন আমরা ভাষাটা লিখে দেবো। কী বলেছিল? লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন, ঠিক আছে? তাহলে লিখব লভ্যাংশের 39,150 টাকা থেকে শ্রীকান্ত পাবে কত টাকা? 15,660 টাকা। 15,660 টাকা, শফিউদ্দিন পাবে 19,575 টাকা এবং পিটিআর পাবে কত টাকা? যে বাড়িল 3,915 টাকা, ঠিক আছে? 3,915 টাকা, 3,915 টাকা। যদি কারো বুঝার অসুবিধা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে এরপর আমি পরের অঙ্ক নিয়ে আসছি। দেখো, এরপর 12 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এর আগের 11 নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মাধ্যমিক পরীক্ষায় আসে, ঠিক আছে? আর 12 নম্বর অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাও মাধ্যমিক পরীক্ষায় আসে। 11 ও 12 নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে বুঝবে। যদি বুঝার কোনো অসুবিধা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করছি 12 নম্বর অঙ্ক। বলছি, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে মানে একসঙ্গে ব্যবসা শুরু করেন। কে কে একসঙ্গে ব্যবসা শুরু করলো? অরুণ ও অজয়। অরুণ কত টাকা মূলধন দিল? অরুণ দিল 24,000 টাকা আর অজয় দিল 30,000 টাকা। এই দুজনের টাকাটা এক ঠিনে করে তারা একটা ব্যবসা শুরু করলো, ঠিক আছে? তাহলে যাদের টাকায় ব্যবসা চলে তারাকে কি বলে? অংশীদার বলে, ঠিক আছে? এলে এদের মূলধন যেহেতু, তাহলে এদের মূলধনের ব্যবসাটা চলছে, অরুণ ও অজয়ের মূলধনের ব্যবসাটা চলবে, সেই জন্যে অরুণ ও অজয়কে কী বলবো? অংশীদার বলে দেখবো আমরা। তাহলে এরপর কী বলেছে দেখো, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। কয়েক মাস পরে 24,000 টাকাটা কিছু মাস খাটার পরেই ও আরও ওই ব্যবসাটায় কত টাকা দিল? 12,000 টাকা অরুণ ওই ব্যবসাটায় আরও মূলধন দিল, কিন্তু অজয় আর কোনো মূলধন দেয় নেই। আমরা এই জায়গাটার উপর জোর দেবো, বাকি ভাষাটা পরে পড়ব।
কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও এত টাকা ওই ব্যবসায় মূলধন দেন। কয়েক মাস এটি আমরা ধরে নিব, মনে করি এক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন, মনে করি বা ধরি এক মাস পরে অরুণ আরও ওই ব্যবসায় আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। তাহলে ধরি এক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ও ব্যবসায় মূলধন দেন। অর্থাৎ এটা অন্যদিকে ঘুরে ভাষাটা লিখলে হয়তো যে ধরি অরুণ এক মাস পরে ব্যবসায় আরও 12,000 টাকা মূলধন দেন, এরকম লিখলে হয়তো। ঠিক আছে, তো আমি এটা একটু বইয়ের ভাষায় করলি, তোমাদের বইয়ের ভাষা যা আছে, ধরি এক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। ঠিক আছে, তাহলে এই টাকাটা মূলধন দিবে। তাহলে প্রথম অরুণ ও অজয় কত টাকা দিয়ে ওর ব্যবসাটা শুরু করেছিল? অরুণ দিয়েছিল 24,000 টাকা, অজয় দিয়েছিল 30,000 টাকা। তাহলে এই টাকাটা অরুণের বোর্ডে 24,000 টাকাটা মূলধন আর অজয়ের মূলধন বোর্ডে 30,000 টাকা। তাহলে প্রথমে আমরা লিখব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। অরুণ ও অজয় এর মূলধনের অনুপাত। যদি অঙ্ক দুটো 11 ও 12 নম্বর অঙ্ক যদি বোঝার কারো অসুবিধা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত সমান, দেখো অরুণ প্রথমে কত টাকা দিয়ে শুরু করেছে? 24,000 টাকা দিয়ে শুরু করেছে। এই 24,000 টাকাটা খাটলো কতদিন? এক মাস, কারণ এক মাস পরে ও আরও 12,000 টাকা দিয়েছে অরুণ। তাহলে এই 24,000 টাকাটা এক মাস খাটে কত হবে? 24,000 x টাকা হবে, 24,000 ইন্টু এক্স সমান 24,000 x টাকা হবে প্লাস, ঠিক আছে, প্লাস এর 24,000 টাকা ছিলই, আরও 24,000-এর সাথে এই দিল 12,000 টাকা অরুণ, 12,000 টাকা দিল। তাহলে এই টাকাটা এই 24,000 যুক্ত 12,000 অর্থাৎ 4 আর 2 6, 2 একে 3 মানে 36,000 টাকাটা, এইটা আর এই 36,000 টাকাটা আর ক মাস খাটবে? এইটা খাটবে, দেখো এক মাস খাটিয়েছে, ক মাসের এক মাস? 12 মাস, কারণ এক বছর পরে ওদের লাভ্যাংশটা মূলধনের পথে ভাগ করছে, কারণ এক বছরের লাভটা বলি দিয়ে আছে এখানে। তাহলে এক বছর খাটছে, তাহলে এক বছরের এক মাস হয়ে গেছে, অর্থাৎ 12 মাসের এক মাস খাটা হয়ে গেছে। তাহলে আর এই 36,000 টাকাটা কতদিন খাটবে? আর খাটবে কত মাস? তাহলে 12 মাইনাস এক মাস খাটবে। ঠিক আছে, মোট হচ্ছে 12 মাস, 12 মাসের 24,000 টাকাটা এক মাস খাটিয়েছে। তাহলে এরপর 24,000 টাকার সাথে আরও 12,000 টাকা দিল, অর্থাৎ 36,000 টাকা হলো। এই 36,000 টাকা, এই 46,000 টাকা হলো না, 36,000 টাকা, 2 36,000 টাকাটা আর খাটবে ক মাস? কী করলে পাবো? এই 12 মাসের এক মাস মাইনাস করবো, 12 মাসের এক মাস মাইনাস করলে যত মাস হচ্ছে সেটাই, অর্থাৎ 12 মাইনাস এক মাস খাটবে এই 36,000 টাকাটা। ঠিক আছে, যদি কারো বোঝার অসুবিধা থাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অনুপাত এটাকে বলে অজয়ের কত টাকা পড়ে? 30,000 টাকা। এই 30,000 টাকাটা ইয়ার কোনো উঠানামাই কিছু করে নাই, তাহলে ইয়ার 30,000 টাকাটা ডাইরেক্ট খাটবে এক বছর, অর্থাৎ 12 মাস ইন্টু 12 মাস খাটে কত টাকা হবে? 30,000-এর সাথে 12 গুণ করলে আমরা পাই যাব। ঠিক আছে, তাহলে প্রথমে কি বললি? অরুণ যে 24,000 টাকাটা দিয়েছিল ওইটা এক মাস খাটলো, কারণ এক মাস বাদে ও আরও 12,000 টাকা দিয়েছে কয়েক মাস বাদে, সেইটাই ধরেছি আমরা এক মাস বাদে ও আর 12,000 টাকাও ব্যবসায় দিয়েছে। তাহলে অরুণের প্রথম টাকাটা খাটলো 24,000 টাকাটা খাটলো এক মাস, তাহলে এক মাস খাটে ক টাকা হবে? কী করে পাবো? 24,000 ইন্টু এক্স করলে 24,000 এক টাকা হবে। এরপর ও আর 24,000 আছেই, 24,000-এর সাথে ও আরও 12,000 মূলধন দিল, অর্থাৎ কত হাজার হলো? 36,000 টাকা। এই 36,000 টাকাটা আর ক মাস খাটবে? 12 মাসের এক মাস খাটিয়ে গেলে আর ক মাস হাতে থাকে? তাহলে 12 মাইনাস এক্স বিয়োগগুলি পাবো, সমান হচ্ছে 12 মাইনাস এক্স, অর্থাৎ 12 মাইনাস এক্স, এইটাই হচ্ছে বিয়োগফল। এই বিয়োগফলটা
মানে 12 মাইনাস 1, 12 মাসের 1 মাস খাটিয়ে গেছে, তাহলে আর ক মাস আমার হাতে আছে সেটা বিয়োগ করলে পাবো। মোট মাস হচ্ছে 12, 12 1 বিয়োগ করলে আমাদের হচ্ছে 12 মাইনাস 1 হচ্ছে। তাহলে এই 36,000 টাকাটা ওর খাটবে কত মাস? 12 মাইনাস 1 মাস। ঠিক আছে। এরপর অজয় দিয়েছে 30,000 টাকা। এই 30,000 টাকাটা আরটা কোনো উঠানামা আর করছে নাই, কোনো টাকা লেনদেন আর করে নাই, উঠাছেও নাই বা এই টাকাটার উপর আরও কোনো বাড়তি মূলধনও দিচ্ছে নাই। তাই এর 30,000 টাকাটা ডাইরেক্ট কত দিন কাটবে? 12 মাস কাটবে। এর 30,000 টাকাটা ডাইরেক্ট কত মাস কাটবে? 12 মাস কাটবে। এর 30,000 টাকাটা কত মাস কাটবে? 12 মাস কাটবে। এখন আমরা মূলধন অনুপাতটা বার করবো। এটার সাথে এটা গুণ 24,000 x, ঠিক আছে, প্লাস এটা হলো 36,000 ইন্টু 12 মাইনাস 1 লিখে রাখা যাক, অনুপাত এটা 3 12 36,000 মানে 3,60,000 হচ্ছে আসল ব্যাপার। 1,17,000 ও যদি লক্ষ 3,60,000, ঠিক আছে। এই 3,60,000 হচ্ছে, আর এটা কত হয়েছে? 1,17,000 36,000, ঠিক আছে। ঠিক আছে, এরপর আমরা কী করব? এইটাই এর সাথে গুণ করব, এটাই এর সাথে গুণ করব। এটা লিখে রাখো, 24,000 যা আছে তাই 24,000 x প্লাস এইটাই এর সাথে গুণ আকারে আর কি লিখে রাখবো, গুণ করে দেবো না, গুণ আকারে এইটা লিখে রাখবো, এর সাথে এটা গুণ করব। এটা লিখবো 36,000 ইন্টু 12 মাইনাস এর সাথে গুণ হয়ে যাব, ঠিক আছে। এর সাথে গুণ করে দিই আমরা 36,000 x অনুপাত এটা যা আছে তাই 3,60,000, ঠিক আছে। কারো বোঝার দূর অসুবিধা নাই নিশ্চয়ই। এরপর কী করব? এইটার সাথে এইটার যোগ বিয়োগ করব, এইটা গুণ করে এদিকে সামনে আনি আমি লিখে দিতে পারি, বা গুণাকারী থাকতে 2 টাকা আর একতে যাচ্ছি নেই, ঠিক আছে। এটা গুণাকারী লিখে রাখলেই এরপর এটা ওঠে 1,17,000 24,000, এটা ওঠে 1,17,000 36,000। তাহলে বড়টার চিহ্ন আগে আমরা দিলি, এবারে বসিটা আনলে কমটা বিয়োগ, মানে 4 কত হইতে 6 2 আর 2 কত 3 1, ঠিক আছে। তাহলে হলো 12,000 x, ঠিক আছে। 12,000 x হয়েছে। এখানে পড়ে আছে কে? 3,60,000, ঠিক আছে। এইবারে দেখো, এই দুটার লোক কমন যাবো আমার কত? এই দুটার লোক কমন যাবো আমার 12,000টা। 12,000টা কমন নিই, 12,000 আমি কমন নিয়ে নিলি, ঠিক আছে। 1,17,000 12,000 আমি কমন নিলি। 12,000 কমন নিলে এখানে আমার কী পড়ে থাকবে? 36, ওকে নেই। এর সাথে এটা গুণ আছে, 12,000 আমি কমন নিয়ে নিয়েছি। এইটা 12-র সাথে এই শূন্য হলে ধরলেও চাপি করে এদিকে 12,000 কমন নিয়ে তাইতে পড়ে থাকবে 36 মাইনাস নিল 12,000 কমন, তাই থাকলো x অনুপাত এদিকে পড়ে আছে 3,60,000, ঠিক আছে। এরপর এইটার সাথে এইটা আমরা কাটাকাটি করে দেব। এই 3টা শূন্য আর এই 3টা শূন্য কাটলি, 12 দিয়ে 36কে কাটিয়ে দিলি, 3 12 36 আর একটা শূন্য, তাহলে কে হলো 36 মাইনাস x অনুপাত 30। এইটা হলো মূলধনের অনুপাত। তাহলে এত দূর কোনো কারো বোঝার অসুবিধা নেই, তাও আমি একবার ঘুরিয়ে রিপিট মারছি এতটা, ঠিক আছে। প্রথমে বলেছিল অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা আর 30,000 টাকা নিয়ে যৌথভাবে মানে একসঙ্গে একটা ব্যবসা শুরু করলো। অরুণ দিয়েছিল কত মূলধন? 24,000 টাকা মূলধন, আর অজয় দিয়েছিল 30,000 টাকা মূলধন। কিন্তু ব্যবসাটা চলার কয়েক মাস পরে কী করছে? অরুণ বলছে আমি ব্যবসাটায় আরও মূলধন দেবো, অর্থাৎ 12,000 টাকা ও ব্যবসাটায় আরও মূলধন দিল। কে দিল? অরুণ দিল। তাহলে প্রথম কয়েক মাস পরে, কত মাস পরেই 12,000 টাকা দিলে ওটা যায় নেই, আমরা বলেছি কয়েক মাস পরে, সেইটাই আমরা ধরেছি। মনে করি 1 মাস পরে অরুণ আরও 12,000 টাকা ও ব্যবসায় মূলধন দেন, মানে এই 24,000 টাকাটা খাটলো কত মাস? 1 মাস। 1 মাস পরেই ও আরও 12,000 টাকা মূলধন দিচ্ছে, ঠিক আছে। তাহলে 24,000 টাকাটা 1 মাস খাটলে কত হচ্ছে? 24,000 ইন্টু 1, অর্থাৎ 24,000 এক্সই হচ্ছে, ঠিক আছে। আমি করেছি
24,000 ইন্টু এক্স ওধার 24,000 এক্স টাকা। এরপর কী করলি, এরপর 24,000 তো আছেই, 24,000-এর সাথে এই 12,000 আরও দিল, তাই 24,000-এর সাথে 12,000 যোগ করলি, অর্থাৎ হলো 36,000 টাকা। এই 36,000 টাকাটা আর ক মাস খাটবে, ধরল 12 মাসের এক মাস খাটা হয়ে গেছে, তাহলে আর ক মাস বাকি আছে সেটা কী করলে পুরো 12 এক্স বিয়োগ করবো, সেই জন্য 12 আর এক্সে বিয়োগ করলে হচ্ছে 12 মাইনাস এক্সই হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 36,000 টাকাটা খাটছে 12 মাইনাস এক্স বছর। ঠিক আছে, এরপর অজয় 30,000 টাকাটা দিয়ে শুরু করেছিল, ও আর ব্যবসায় কোনো টাকা দেও নেই, আবার কোনো টাকা তুলেও নেই, তাই ও 30,000 টাকাটা ডাইরেক্ট খাটছে কতদিন, 12 মাস খাটছে। সেই জন্য 30,000 ইন্টু 12 করলেও আর টোটাল কত টাকা হচ্ছে সেইটা আমরা পাচ্ছি 3,60,000 টাকা। তাহলে এই 3,60,000 টাকাটা কার বটে, অজয়ের বটে। ঠিক আছে, এটা করে বার করলি। আর অরুণেরটা আমরা বিশ্লেষণ করে এই 24,000 ইন্টু এক্সে গুণ করে হলো 24,000 এক্স, এর সাথে 36,000টা লিখে রেখেছি, ইন্টু 12 মাইনাস এক্সটা লিখে রেখেছি। এরপর 36,000-এর সাথে এইটা যা আছে তাই, 24,000 এক্সটা যা আছে তাই। ঠিক আছে, এবারে 36,000-এর এই 36,000-এর সাথে 12টা গুণ আকারে লিখে রেখেছি, আর 36,000টা এক্সের সাথে গুণ করে এইটা হলো। এরপরে এই এক্স আলুয়ালার আগে যোগ বিয়োগ করলি, আগে এইটা লিখে রাখলে এইদিকে সামনের দিকে আনিয়ে নিয়ে যাতে বুঝতে সুবিধা হয়, মানে প্লাসটা প্লাসই থাকে যেমন, মাইনাস যেমন না হয়ে যায়। কিন্তু এইটার কাজ করতে গেলে এক্স সহগুলোর আগে কাজ করতে গেলে মাইনাসগুলো হতে ছিল, সেই জন্য বিনা এক্স আলুয়াটার আগে কাজ করে এইদিকে লিখে রেখেছি। এবারে এই দুটা যোগ বিয়োগ করলে বড়টার চিহ্ন বসানছি, 36,000 24,000 বিয়োগ করে থাকলো 12,000। ঠিক আছে, 12,000 থাকিছে, 12,000 এক্স। ঠিক আছে, 36,000 এক্স এলে 24,000 এক্স যখন বিয়োগ করছি তখন দেখছি 12,000 এক্স। এরপর এইটা হলো কমন নিলি, 12,000 আমি কমন নিয়েছি, 12,000 কমন নিয়েছি, তাহলে ইয়ার ঠিক থাকলো 36, কারণ এই শূন্যটা ইয়ার দিকে চাপলেই তো, এই তিনটা শূন্য দিকে চাপলেই তো 12,000 হয়, সেই জন্য 12,000 কমন গেছে, তাহলে থাকছে 36, ইন্ডিয়া থাকছে এক্স। ঠিক আছে, মাইনাস এক্স যা আছে তাই, 36 মাইনাস এক্স হলো 12,000 কমন এরপর এদিকে 3,60,000 যা আছে তাই। এবারে তিনটা শূন্য প্রথমে কাটিছি, আর 12 দিয়ে, কারণ এইটাই এর সাথে গুণ হয়ে আছে বলে কাটাকাটি করতে পারা যায়। ঠিক আছে, পূর্ব প্রদত্তর বদলে আমরা কাটতে পারি, তাই 12 দিয়ে 360কে ভাগ করলেই তখন হলো 30। ঠিক আছে, তাহলে এদিকে থাকলো 36 মাইনাস এক্স, এদিকে হলো 30। এইটা হলো মূলধনের অনুপাত, কার, অরুণ ও অজয়ের মূলধনের অনুপাতটা আমরা পাইছি আপাতত। এরপর বাকিটা পড়ব। বলছে বছর শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো। কোন ব্যবসাটাই, অরুণ আর অজয় মিলে যে ব্যবসাটা শুরু করেছিল সেই ব্যবসাটায় লাভ হলো কত, 14,030 টাকা। এই 14,030 টাকা যে লাভ হলো, সেই লাভ হয়েছে। এরপর অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেল। কোনটার থেকে, ওই 14,030 টাকা থেকে অরুণ লাভ্যাংশ পেল 7,130 টাকা। ঠিক আছে, তাহলে আমরাও এই আমাদের মূলধন অনুপাতটা অনুসারে আমরা বার করবো যে 14,030 টাকার থেকে অরুণ ক টাকা পাবো আমরা বার করবো, আর শর্তানুসারে আমরা যে অরুণেরটা বার করবো 14,030 টাকা থেকে, ওরা তো বলে দিয়েছে এত পাইছে, আমরা 14,030 টাকা থেকে আমাদের মূলধন অনুপাতে ক টাকা পাবো আমরা বার করে নিয়ে, আর শর্তানুসারে আমাদের অরুণের যেটা পাওয়া যাবে ওইটা সমান বইয়ের যেটা অরুণ বলে দিয়েছে ওইটা করব। ঠিক আছে, তাই লিখবো বছর শেষে লাভ সমান 14,030 টাকা। বছর শেষে লাভ হয়েছে সমান 14,030 টাকা। 14,030 টাকা। এই 14,030 টাকা থেকে অরুণ ক টাকা পাবো লিখব লাভের 14,030 টাকা থেকে অরুণ পাবে ক টাকা, অরুণের আনুপাতিক ভাগাহারটা আমরা বার করবো, এটা অরুণের বটে। ঠিক আছে, অরুণের আনুপাতিক ভাগাহার হবে 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু 14,030 টাকা। তাহলে এটা করা যাক আগে, 36 মাইনাস এক্স, এটা যোগ বিয়োগ সম্ভব, 36-এর 30-এর যোগ হবে আমাদের 3 3 6, এই তো 6 0 আর 6 6, তাহলে এরপর এই যে 36 আর 30 আমি যোগ করলি
66 হলো মাইনাস এক্স যা আছে তাই গুণিত 14,030 টাকা। তাহলে এই টাকাটা কার হলো? অরুণের। কোন টাকাটার থেকে এটা পেল? 14,030 টাকা থেকে অরুণ পাইল কত? 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স গুণিত 14,030 টাকা পাইল। তাহলে আমরা মূলধনের আনুপাতিক ভাগাহারে যখন ভাগ করে দিয়েছি তখন অরুণ পাচ্ছে এত টাকা 14,030 টাকা থেকে। আবার বইয়ে আমরাকে বলেছি যে 14,030 টাকা থেকেই অরুণ কত পাচ্ছে? 7,130 টাকা। তাহলে আমাদের অরুণেরটা সমান বইয়ের অরুণেরটা। তাহলে শর্তানুসারে 7,130 পুরো উঠো, হ্যাঁ। তাহলে আমাদের অরুণেরটা সমান 36,000 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030 সমান বইয়ে বলে দেওয়া আছে 7,130। 7,130। তাহলে এটা গুণ হয়ে আছে, হাতুগুলি আমি ভাগ হব, ঠিক আছে। এটা 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইজক্যাল টু 7,130 বাই 14,030, ঠিক আছে। এই শূন্য শূন্য কাটি গেল। বা আর কত দিন যাব দেখো, দেখতে হবে। তাহলে দেখো 23 দিন দুটাকে যাব, ইয়াকেও 23 দিয়ে ভাগ যাব, ইয়াকেও 23 দিয়ে ভাগ যাব। যদি বলো 23টা আইলো কোথালে? এই 713 দিয়ে ইয়াকে গোসাউ করলি, 713 আর 1,403 আমি গোসাউ করলি, ঠিক আছে। মানে ছোটোটা দিয়ে ইয়াকে ভাগ করে দিয়ে ভাগ পদ্ধতি আমি গোসাউ করলি, দেখছি 23 হচ্ছে। ওই 23 দিয়ে তার মানে ইয়াকেও যাব ইয়াকেও যাব। তাহলে 23 দিয়ে যদি ইয়াকে আমরা করি ভাগ করি, 23 দিয়ে 713কে আমরা ধরো ভাগ করছি 23 দিয়ে, তাহলে খাবো কত বলো? 3 দুগুণে 6, 4 যদি খাওয়াই বেশি হয়ে যাব। 4 খাওয়ালে বেশি হচ্ছে, 4 3 12 2, 4 2 8 9, তাহলে 3 খাবো, 3 3 9 আর 3 দুগুণে 6, 9 2 11, 9 10 11 2 11, 9 2 11, 9 10 11 2 11, হাতে 1 6 के साथ मिले गেল 23, 23 1 23, মানে হলো এটা 31। আর এটাকে যদি 23 দিয়ে করে তাহলে কত হচ্ছে দেখো, 1,403কে আমরা 23 দিয়ে খাওয়াই, 23 দিয়ে প্রথমে 140কে খাওয়াতে হবে, ঠিক আছে। যদি 5-এ দেখি তাহলে 3 5 15, 5 হয় আর 5 2 10, 1 11 হয়, 115 হয়, 140 আছে। 6 দেখা যাক, 3 4 18 8, হাতে 1 6 2 12, 1 13, 138 হচ্ছে। তাহলে 6 যাক, 6 3 4 18 8, হাতে 1 6 2 12 আর 1 13, 8 को 10 2 2 হাতে 1 3 কে 4 মিলে গেল, এদিকে 23 23 1 23, মানে এটা হচ্ছে 61 নাকি 61 হলো, ঠিক আছে। তাহলে 23 দিয়ে গেল দুটাকে। এরপর আমরা লিখব 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইজক্যাল টু 31 বাই 61। এরপরে আমরা কোনাকুনি গুণ করব। এদিকের গুণটা যদি আগে করি ওইদিকে লিখে রাখবো, এদিকের গুণটা আগে করছি, এদিকের গুণটা পরে করছি। আমি এদিকের গুণটা 31 দিয়ে 66কে আগে গুণ করি। ধরো 66 আর 31, আমি রাপের কাজলা অঙ্কর সামনেই করছি, তোমরা করো না। 6 কে 6, 6 কে 6, 3 4 18 8, হাতে 1 3 4 18 আর 1 19, তাহলে 6 8 6 14 4, হাতে 1 9 10 0, হাতে 1 2, তাহলে কত হলো? 2046। এইটার সাথে এইটা 31 আর 66 2046, তাহলে বা 2046 মাইনাস 31 এক্স ইজক্যাল টু এটার সাথে এবারে এইটার 31 দিয়ে দুটো গুণ আকারে লেখা হয়ে গেছে। এবারে 61 দিয়ে 36 মাইনাস এক্সকে, তাহলে 61 আর 36 আগে গুণ করা যাক, 6 কে 6, 6 চোখ 36, ঠিক আছে। 6 চোখ 36 গুণিত 3 1 কে 3 আর 3 চোখ 18, 6 6 3 9, 8 3 11 1, হাতে 1 8 3 11 হাতে 1 2, 2196, 2196 মাইনাস 61x, 61x, ঠিক আছে 61x। এরপর বা, তাহলে এক সাইড হলে একদিকে করবো, এদিকে মাইনাস আছে মাইনাস 31x, আদিকে একটা প্লাস হয়ে আইলো 61x ইজক্যাল টু এদিকে আছে 2 1 9 6, 2196, এদিকের প্লাস হলো ওটা এদিকে গেল মাইনাস হলো হয়ে, ঠিক আছে। মাইনাস হলো হয়ে গেল, তো কত হলো 2046 মাইনাস 2046,
হয়েছে। এবারে দুটো আলাদা আলাদা চিহ্ন, একটা প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন, তাই দুটো আলাদা আলাদা চিহ্ন থাকলে আমরা জানি বিয়োগের কাজে বড় চিহ্ন বসে ই বড়, ইয়ার চিহ্ন বড়, কিছু নেই মানে প্লাস বসিয়ে গেল, 1 করে মিলে গেলে 0, 3 করে 6, 3। বিয়োগের কাজ হলো দুটো আলাদা আলাদা চিহ্ন বলে বিয়োগের কাজ হলো বড় চিহ্ন বসেছে +30 হলো x ইজিক্যাল টু এটারও বড় চিহ্ন আগে বসবো, এটা 2196 আর এটা 2046, ই বড়, ইয়ার চিহ্ন কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস বসলে ধরো প্লাস দুটার আলাদা আলাদা চিহ্ন বিয়োগের কাজ, তাহলে বিয়োগ করবো, বেশি টানলে কমটা বাদ দিয়ে দেবো, বেশি টানলে বিয়োগ করবো, বেশিটা উপরে নিচে কমটা, তাহলে বেশি টানলে কমটা বাদ দিয়ে দিয়ে দেখি কত থাকছি, 6 6 মিলে গেলে 0, বিয়োগ করছি বেশি টানলে কমটা। আমরা জানি বিয়োগে সবসময় বড় উপরে হয়, ছোট নিচে হয়, তাহলে ওইটা বড়, এটা উপরে, এটা নিচে, এই দিকে দিয়ে বিয়োগ করছি, 4 × 2 = 9, 5, 1 নামলো, তাহলে 150 হলো, বা x ইজিক্যাল টু 150/30টি এর সাথে গুণ হয়েছে লেখলি, বা x ইজিক্যাল টু এই 0 0 কাটলো আর 3 5 15 হলো, তাহলে x এর মান 5। তাহলে আমরাকে এতদূর আমাদের ঠিক আছে, ঠিক আছে, উত্তর আমাদের মিলে গেছে, চাপ নেই, কোনো অসুবিধা নেই। অঙ্কটা কিন্তু 11 নম্বর আর 12 নম্বর অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করবে। যদি কোনোটিনে কারো বোঝার অসুবিধা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এরপর আমরাকে ভাষাটা লিখে দিতে হবে, এখানে যে ভাষাটা বলেছিল যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। এই যে আমরা যেটা লিখেছি, আমরা বইয়ের ভাষাটা লিখেছি, বা ওই টাকাটা আমি যেটা বলে দিলি ওই ভাষাটা লিখলেও হবে, বা আমরা যেটা ধরি ভাষা লিখেছি এনে সাইন দিলেও হবে, যে অরুণ 1 মাস পরে, এই এক্সের জায়গায় লিখব 5 মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন, এটা লিখলেও হবে। আবার এইটা লিখলেও হবে, অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, এটা লিখলেও হবে। আমি বইয়েরটাই লিখছি, অরুণ 5 মাস পরে অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, ব্যবসায় টাকা দিয়েছিলেন, ঠিক আছে। এই যে এই ভাষাটা অরুণ যেই ভাষাটা অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন বলেছে না, অরুণ কত মাস পরে, আমরা x ধরেছি, তাহলে অরুণ এক্সের জায়গাতে 5 লিখব, 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, ঠিক আছে। যদি কারো 11 ও 12 নম্বর অঙ্ক বোঝার অসুবিধা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, নির্দ্বিধায়, কোনো অসুবিধা নাই। যদি বোঝার অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি যথাসাধ্য চেষ্টা করব আবার ভালো করে বুঝাই দিতে পারি। এই অঙ্ক দুটো 11 ও 12 নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক অংশীদারি কারবারে, তাই পরীক্ষায় আসেই, বেশিরভাগই আসে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালোভাবে থাকো। অঙ্কটা যদি বোঝার অসুবিধা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নমস্কার।